الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ব্যাপারে অনেক সমালোচকরা সমালোচনা করে থাকে, বিতর্ক করে থাকে। অনেক সমালোচকরা বলে থাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কামুক আসক্ত ছিলেন। উনি 9টি বিবাহ করেছেন। আবার ইসলামে বহু বিবাহের অনুমতি দিয়েছেন। তো এভাবে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সমালোচকরা বলেন, যখন নাকি কোনো পুরুষ বহু বিবাহ করে বা যখন বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, তো এর দ্বারা একটা নারী বা একজন স্ত্রী তার স্বামীকে সবসময় একাই পেতে চায়। তো যখন বহু বিবাহের অনুমতি দেওয়া হলো, তো এর দ্বারা স্বামী স্ত্রীর মনের মধ্যে আঘাত দেওয়া হলো। যে স্ত্রী তার স্বামীকে একাই পেতে চেত, যে স্ত্রী তার স্বামীর সাথে অন্য কাউকে বরদাস্ত করতে পারে না, যেমনি ভাবে কোনো পুরুষও কোনো নারীর ক্ষেত্রে বহু পুরুষকে বরদাস্ত করতে পারে না,
যেমন কোনো পুরুষ এটা কখনোই বরদাস্ত করবে না যে তার স্ত্রী তাকে সহ অন্য কাউকে পছন্দ করে, তেমনি ভাবে নারীও কখনো পছন্দ করে না যে তার স্বামী তাকে সহ অন্য কাউকে পছন্দ করুক, অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করুক। তো ইসলামে যখন নাকি বহু বিবাহের অনুমতি দেওয়া হয়েছে, তো এর দ্বারা নারীর মনে আঘাত দেওয়া হয়েছে, নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আর আল্লাহর রসুলও বহু বিবাহ করেছেন, এর দ্বারা নারীদের প্রতি অমর্যাদা করেছেন। তো সমালোচকরা এই দৃষ্টিভঙ্গিতে বলেন, আমরা যদি সার্বিক বিষয় পর্যালোচনা করি তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হবে যে আল্লাহ এবং আল্লাহর রসুল মানুষের জন্য যে বিধান রেখেছেন তার মধ্যে মানুষের বৃহত্তর কল্যাণ এবং স্বার্থ নিহিত আছে। প্রথমত, বহু বিবাহ এটা ইসলামে কোনো উৎসাহ ব্যঞ্জক কাজ নয়। ইসলামে উৎসাহ দেওয়া হয়নি কোনো পুরুষকে যে তুমি বহু বিবাহ করো, একের অধিক বিবাহ করো, এই জন্য কোনো উৎসাহ দেওয়া হয়নি। আর আল্লাহর রসুলের জীবনীতেও যদি আমরা দেখি, আল্লাহর রসুলের পূর্ণ যৌবনে উনি এক বৃদ্ধ নারীকে নিয়ে সংসার করেছেন, দাম্পত্য জীবন কাটিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন এক 40 বছরের নারী হযরত খাদিজাকে বিবাহ করেন আর তার সাথে 25 বছর দাম্পত্য জীবন করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর, তখন তার স্ত্রী হযরত খাদিজা মারা যান। আর মানুষ যখন 40 পার হয় তখনই মানুষ বৃদ্ধ হতে থাকে, আর 50 পার হলে তো তার যৌবন সবটাই শেষ হয়ে যায় প্রায়। তো আল্লাহর রসুলের পূর্ণ যৌবন, আল্লাহর রসুলের পুরো দাম্পত্য জীবনের সময়টা এক বৃদ্ধ নারীকে নিয়ে কাটিয়েছেন। তো ওই বৃদ্ধ নারীর সাথে অন্য কোনো স্ত্রীকেও আল্লাহর রসুল বিবাহ করেননি। এর দ্বারা স্পষ্ট যে ইসলামে বহু বিবাহ এটা কোনো উৎসাহমূলক কাজ নয়, বা আল্লাহর রসুলও যে বহু বিবাহ করেছেন এটা মানুষকে বহু বিবাহে উৎসাহিত করার জন্য করেছেন এমন নয়, বরং বহু বিবাহ এটা শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের স্বার্থেই একমাত্র বহু বিবাহের অনুমতি আছে। আর আল্লাহর রসুলও যা করেছেন প্রয়োজনের স্বার্থেই করেছেন। বহু বিবাহ এটা একটা প্রাচীন রীতি। ইসলামের পূর্ববর্তী যত উম্মত ছিলেন, সমস্ত উম্মতের মধ্যে যত মানুষ ছিলেন, সমস্ত মানুষের মধ্যে বহু বিবাহের রীতি প্রচলিত ছিল। আমরা ইতিহাসের মধ্যে যা পাই, সেই সমস্ত জাতিদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বা ঐতিহাসিক নবীগণ যারা ছিলেন তাদের ব্যাপারে আমরা পাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি 4টা বিবাহ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের অধিক স্ত্রী ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের অধিক স্ত্রী ছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে দুনিয়াতে আগমন করেছেন, সেই অন্ধকার যুগেও মানুষজন বহু বিবাহের রীতিতে প্রচলন ছিল। যেমন হাদিসের মধ্যে আসে, গাইলান ইবনে সালমা সাকাফি এক সাহাবী, উনি যখন ইসলাম গ্রহণ করেন তো তাকে জিজ্ঞাসা করেন আল্লাহর রসুল যে তোমার স্ত্রী কয়জন? উনি বলতেছেন যে আমার 10 জন স্ত্রী আছে। তো আল্লাহর রসুল বলতেছেন
তুমি যখন ইসলাম গ্রহণ করেছো তো এখন 10 জন স্ত্রী আর তুমি রাখতে পারবে না, তোমাকে যদি রাখতেই হয় তাহলে যে কোনো 4 জনকে রাখতে পারবে। এমনি ভাবে আরো এক সাহাবী উমায়রা আসাদি, ওনার ব্যাপারেও আছে। ওনার ইসলাম গ্রহণ করার সময় 9টা স্ত্রী ছিল। ওনাকেও আল্লাহ রাসূল বলেছেন যে তোমার 9টা স্ত্রী রাখার আর এখন অনুমতি নেই, তোমাকে যদি রাখতেই হয় 4টা স্ত্রী তুমি রাখতে পারো। তো এই অন্ধকার যুগেও বহু বিবাহের প্রচলন ছিল। ইসলাম এসে বহু বিবাহকে একটা সীমিত আকারে, একটা নিয়মতান্ত্রিক, একটা নিয়মের মধ্যে রেখেছেন, যাতে সবার অধিকার রক্ষা হয়। একটা বৃহত্তর চিন্তা ভাবনা করে, বৃহত্তর স্বার্থ রক্ষা করে এমনটি করেননি যেটা বহুদিনের প্রচলন, বহু বিবাহ, বহুদিনের প্রচলন, এটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। আর এমনও করেননি যে অনেক দিনের প্রচলন এটাকে সেভাবেই রেখে দেওয়া, বরং এটাকে সীমিত আকারে এমন ভাবে রেখেছেন যাতে যদিও সমস্যা হয়, সমস্যাটা যেন ক্ষুদ্র আকারে থাকে, বৃহত্তর সমস্যা যেন না থাকে। আর আপনারা জানবেন, যখনই মানুষের সামনে কোনো সমস্যা আসে তখন ওই মানুষই বিচক্ষণ মানুষ, ওই মানুষকে বিজ্ঞ মানুষ বলবে যে নাকি তার সমস্যাগুলোকে পর্যালোচনা করবে, আর তার মধ্যে সে ওই পথটাই বেছে নিবে, ওই সমাধানটাই বেছে নিবে যেখানে সমস্যা কম থাকবে। অনেকগুলো পথ তার সামনে, কিন্তু সমস্ত পথেই সমস্যা আছে। তখন সে ওই পথটাকেই বেছে নেওয়া তার জন্য উচিত, যেই পথেও সমস্যা আছে কিন্তু সমস্যা তুলনামূলক কম, সেটাকে বেছে নেওয়া এটাই যুক্তিযুক্ত। মানুষ জানে রাতের অন্ধকারে হাঁটতেছে, এখানে চুরি ডাকাতি হয়, সেখানে কয়েকটা রাস্তা আছে, সব জায়গায় চুরি ডাকাতি হয় শুনছে, আর তাকে বাড়িতে ফিরে যেতেই হবে। তখন ওই মানুষটাকেই মানুষ বুদ্ধিমান বলবে যে নাকি তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ রাস্তাটা গ্রহণ করবে। বাসে চলাও ঝুঁকিপূর্ণ, বলে বাসে চললেও তো অ্যাক্সিডেন্ট হয়, বলে বাসে চলাফেরা করবা না, অ্যাক্সিডেন্ট হয়। কিসে চলবা? প্লেনে চলাফেরা করবা, প্লেনেও ঝুঁকি আছে। প্লেন যদি ক্র্যাশ করে তাহলে একেবারে সবাই মারা যায়, আর বাস যদি অ্যাক্সিডেন্ট করে হয়তোবা 20% অথবা 30% মানুষ মারা যায়। বলে যে তাহলে লঞ্চে চলাফেরা করো, তো লঞ্চেও ঝুঁকি আছে। লঞ্চ যদি ডুবে যায় তো সেখানে 80% মানুষ মারা যায়। তাহলে ট্রেনে চলাফেরা করো, আর ট্রেন যদি, ট্রেনেও ঝুঁকি আছে, ট্রেনেও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেখানেও অনেক মানুষ মারা যায়, 20%, 20%, 10% এরকম মানুষ মারা যায়। তো একটা মানুষ বুদ্ধিমান সেই হবে যখন নাকি সে, তার সামনে অনেকগুলো পথ যাওয়ার যানবাহন আছে, প্লেন আছে, লঞ্চ আছে, স্টিমার আছে, নৌকা আছে, বাস আছে। এখন সে কম ঝুঁকিপূর্ণ, সবগুলোই ঝুঁকিপূর্ণ, যে ব্যক্তি কম ঝুঁকিপূর্ণ উপায়টা গ্রহণ করবে তাকেই বুদ্ধিমান বলবে। এমন না যে এখন আমরা জানি এখন টর্নেডো, নিম্নচাপ, সাগরে নিম্নচাপ, বলে আমাকে তো সেন্ট মার্টিন যেতেই হবে। তো আর সবগুলোই ঝুঁকি আছে, ট্রলারেও ঝুঁকি আছে আর বড় স্টিমারেও ঝুঁকি আছে। স্টিমারও ডুবে যেতে পারে, ট্রলারও ডুবে যেতে পারে।
যখন দোনোটাই ঝুঁকি আছে ট্রলারেই যায়। আর ট্রলার যদি ডুবে যায় তখন কোনোদিন ওই মানুষকে মানুষ বুদ্ধিমান বলবে না, যে সে জানতো ট্রলারও অনেক ঝুঁকি। ট্রলারের ঝুঁকি হলো প্রায় 80% 90% ডুবে যাওয়ার। আর লঞ্চ ডুবে যেতে পারে, স্টিমারও ডুবে যেতে পারে, কিন্তু সেখানে ঝুঁকি আছে 10% বা 20%। তো ওই মানুষকেই বুদ্ধিমান বলে, বা ওই মানুষই বুদ্ধিমান, বা ওইটাকেই যুক্তিযুক্ত বলে যখন মানুষের সামনে অনেকগুলো সমাধান থাকে আর সমাধান সবগুলোর মধ্যেই সমস্যা আছে, সেখানে কম সমস্যাপূর্ণ যে সমাধান সেটাকে যখন মানুষ গ্রহণ করে সেটাকে যুক্তিযুক্ত বলে। যেই ব্যাপারে কোরআনের মধ্যে এক জায়গা আছে, ও ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, মদকে হারাম করে দেওয়া হয়েছে। তো ওই সময় মানুষ বলা শুরু করছে মদে তো অনেক লাভ আছে, মদের দ্বারা শরীরের মধ্যে উদ্দীপনা আসে, মদের দ্বারা, মদ খাওয়ার দ্বারা মানুষের মধ্যে কর্মচঞ্চলতা আসে। এখন অনেক মানুষ বলে, এই যুক্তি এখনো দেয়, মদের দ্বারা এই উপকার ওই উপকার, যারা বৃদ্ধ তারা মদ খেলে তাদের স্ত্রীদের অধিকার পূরণ করতে পারে, অনেক লাভ আছে। তো আল্লাহ তাআলা ওখানে বলেন ওই ইসমুহুমা, হ্যাঁ লাভও আছে, এই মদের লাভও আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই মদের ক্ষতিটা লাভের চেয়ে অনেক বেশি। এই জন্য মদটা হারাম। মদে যে লাভ নেই তা না, লাভ আছে, কিন্তু লাভের চেয়ে ক্ষতিটা বেশি, এই জন্য মদটা হারাম। তো এইভাবেই ইসলামের মধ্যে যখন কোনো বিষয় যেটাকে সমস্যাপূর্ণ মনে হয় আর মানুষও সেটা নিয়ে সমালোচনা করে যে ইসলাম এটার অনুমতি দিতে, অথচ এটার মধ্যে সমস্যা আছে, তো মানুষ যদি তার দৃষ্টিটাকে একটু বৃহত্তর করে, একটু উদার করে, আর উদার করে ওই ইসলামের বিধানের মধ্যে যদি চিন্তা করে, তাহলে সে বুঝবে যেটার মধ্যে সমস্যা আছে ঠিক আছে, কিন্তু এর বিপরীতে যে সমাধানটা ছিল এর মধ্যে সমস্যা আরো অনেক বেশি ছিল, আর এই অনেক বেশি সমস্যা ওটাকে বাদ দিয়ে ইসলাম ওই সমাধানটাকেই গ্রহণ করেছে যেটার মধ্যে সমস্যা আছে কিন্তু তুলনামূলক কম। তো এমনি ভাবে বহু বিবাহ, এটাকে মানুষ সমালোচনা করে যে এর দ্বারা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়, ইসলাম এটার অনুমতি দিয়েছে, আল্লাহর রাসূল 9টা বিবাহ করেছেন, এর দ্বারা মানুষের নারীদের মর্যাদা পূর্ণ করেছেন। কিন্তু আপনি যদি এভাবে চিন্তা করেন যে একটা পুরুষ সে তার সামনে সে তার স্ত্রীকে নিয়ে তৃপ্ত না, খুশি না, সে বহু দৃষ্টি দেয়, যেটা স্বাভাবিক, পুরুষ মানিয়েও দেয় আর হয়ও আমাদের দেশে। বাস্তবতা এটাই যে একটা পুরুষ তার দৃষ্টি তার স্ত্রীকে ছাড়িয়ে অন্যদিকে যায়। তো এখন যাওয়ার ক্ষেত্রে যেটা বাস্তবতা দেখা যায় যে সে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে, একটা পুরুষ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তো এখন এটা সমাধান দুই রকম হতে পারে, একটা হলো আপনি পরকীয়া প্রেমের অনুমতি দেন, একটা স্ত্রী থাকতে, একটা স্ত্রী, বহু বিবাহের অনুমতি নেই, একটাই স্ত্রী, আর আপনি ওইটার অনুমতি দেন। অথবা আপনি এখানে তাকে দেন যে তুমি যদি পরকীয়া প্রেমে যাও তাহলে সেখানে ওই নারীর অধিকার রক্ষা হবে না, কারণ তুমি তার সাথে হয়তো কি করে তার কোন অধিকার তুমি কিছুই দিবা না, তার খাবার দাবার ভরণ পোষণ কিছুই দিবা না, তার সাথে তুমি প্রতারণা করবা। এই জন্য ইসলাম বলতেছেন যে তোমার যদি করতেই হয়, তোমার যদি সমস্যার মধ্যে যেতেই হয়, তাহলে কম সমস্যার মধ্যে যাও, যে তুমি তাকে বিবাহ করো, তারও অধিকার দাও আর এই স্ত্রীরও পুরো অধিকার দাও। আর তুমি ওই বিবাহটাও কখন করতে পারবা? যখন তোমার মধ্যে শর্ত পূরণ হবে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, যে তোমার যদি এই আশঙ্কা থাকে, এই ভয় থাকে যে তুমি যদি দ্বিতীয় বিবাহ করো আর সেই ক্ষেত্রে তুমি
ইনসাফ করতে পারবা না। প্রথম বিবাহ করেছো, বড় লোকের মেয়ে বিবাহ করেছো, তোমার সংসার, তোমার পরিবেশ, সমাজের মাধ্যমে তুমি বিবাহ করেছো, তাকে বিরাট বাড়ি দিয়েছো, তাকে তার জন্য গাড়ি রিজার্ভ রেখেছো, এই ছেলে মেয়ে যারা আছে সবার জন্য তুমি ইংলিশ মিডিয়ামে পড়ার মতো ব্যবস্থা করেছো। এখন তুমি আর এক বিবাহ করতে যাচ্ছ, গরিব মেয়ে একটা বিবাহ করতেছো, তাকে একটা কুঠরিতে রাখতেছো, একটা ছোট একটা বাসার মধ্যে রাখতেছো, তার গাড়ি ব্যবস্থা করতেছো না, তার ছেলে মেয়ের জন্য ভালো স্কুলের পড়াশোনার ব্যবস্থা করতেছো না, না তোমার বিবাহের অনুমতি নাই। তোমার যদি বিবাহ করতেই হয়, প্রথম স্ত্রীকে তুমি যেভাবে যত সুযোগ সুবিধা দিয়েছো, দ্বিতীয় স্ত্রীকে তুমি যদি সেরকম সুযোগ সুবিধা দিতে পারো, তাহলেই একমাত্র তুমি বিবাহ করবা। হাদিসের মধ্যে আছে যে নাকি ইজা কানা লিরাজুলিন ইমরাআতান ফালাম ইয়াদিল বাইনাহুমা ইয়াতি ইয়াউমাল কিয়ামা ওয়া শিক্কুহু আওসার ওয়া শিক্কুহু সাকিব। হাদিসের মধ্যে আছে যদি কোনো পুরুষের দুই স্ত্রী থাকে আর ওই দুই স্ত্রীর মধ্যে যদি ইনসাফ না করে, সমতা বিধান না করে, ইনসাফ যদি না করে, তাহলে কাল কিয়ামতের দিন ওই পুরুষ আল্লাহর দরবারে আসবে ল্যাংড়া হয়ে, অবশ হয়ে, বিকলাঙ্গ হয়ে সে আল্লাহর কাছে আসবে। সে একজন সবল বা সুস্থ মানুষ হিসাবে আল্লাহর দরবারে আসতে পারবে না, একজন বিকলাঙ্গ মানুষ হিসাবে আল্লাহর সামনে আসবে, অর্থাৎ সে আযাবে গ্রেফতার হবে। এই জন্য আপনার অনুমতি কখন আছে? যখন ইনসাফ করতে পারবেন, যখন আপনার ক্ষমতা আছে, আপনার একটা বাড়ি 20,000 টাকা দিয়ে ভাড়া করার জন্য আছে, আবার যদি আরো 20,000 টাকা দিয়ে ভাড়া করার ক্ষমতা যদি থাকে, তার মহারণা দেওয়ার ক্ষমতা যদি থাকে, তার সমস্ত ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যদি থাকে, তাহলেই আপনার জন্য অনুমতি আছে। আর যদি আপনি শুধু চান যে এক নারী তো আছে, এখন গ্রামে গেলাম, একজন অবলা নারী, এক অসহায় নারীকে আমি প্রতারিত করে বাস বিবাহ করে ফেললাম, যেটা আমাদের দেশে করে। বহু বিবাহ সাধারণত এরকমই হয়। আমাদের দেশে যেটা হয় যে এরকম শহরে এক বড় লোক, শহরে বাড়ি আছে, শহরে স্ত্রী আছে, সব আছে, সে গ্রামে যায় বা কোথাও বেড়াতে যায়, বাস একটু ফুর্তির জন্য একজনকে বিবাহ করলো, বাস কয়দিন রেখে টেকে আবার ছেড়ে দিল, অথবা রাখলেও তারা কোনো একটা ঘরের মধ্যে রাখলো, অথবা রাখলেও তার কোনো অধিকার দিল না, অথবা এর উল্টাটা হয়। প্রথম স্ত্রী তার সাথে ঘর সংসার শুরু করতে, ছেলে মেয়ে সব আছে, এখন সে তার অফিসে এক সুন্দরী সেক্রেটারি পেয়েছে, এখন তার বা কোনো কলিগ পেয়েছে, তার সাথে পরকীয়া প্রেমে জোরে পড়ছে, আর তার প্রথম স্ত্রীকে সে ভুলেই গেছে। এখন তাকে নিয়ে ব্যস্ত, না এর কোনো খাবার দাবার দেয়, না কোনো ছেলে মেয়ের খরচ দেয়, না কোনো তার ঘর ভাড়া দেয়, কিছুই দেয় না, তার কোনো খোঁজ খবরই নেয় না, প্রথম স্ত্রীর কোনো অধিকারই রক্ষা করে না, বলে এটা সম্পূর্ণ হারাম। এই বহু বিবাহের অনুমতি ইসলাম দেয়নি। বহু বিবাহের অনুমতি আছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে, সবার স্বার্থ, সবার অধিকার যাতে রক্ষা হয়। যদি বহু বিবাহ করতে হয়, দুটোটার মধ্যে তোমাকে সমতা, ইনসাফ করতে হবে। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি ইনসাফ করতে পারবা না, এই আশঙ্কা যদি তোমার থাকে, তাহলে ফাওয়াহিদাতান, একটা বউ নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। শুধু এতটুক না, আর এক আয়াতের মধ্যে আরো একটু কঠোর আছে। এটা তো বাহ্যিক ইনসাফ। আর এক আয়াতের মধ্যে আছে ওয়ালান তাসতাতিউ আন তাদিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। তুমি দুই বিবাহ করেছো, হয়তো বা একজন একটু সুন্দরী আর একজন একটু কম সুন্দরী। এখন একজন যে সুন্দরী তার প্রতি তোমার আসক্তি বেশি, প্রেম বেশি, আর যে কম তার প্রতি একটু কম। আর তাকে তুমি দেখাচ্ছ, তার প্রতি একটু ভালোবাসা বেশি দেখাও, তার প্রতি একটু কম দেখাও, তোমার জন্য অনুমতি নাই। হতে পারে তোমার মনের মধ্যে কি আছে এটা অন্য কথা, তোমার মনের উপরে তোমার জোর নাই, মনের উপরে তোমার ক্ষমতা নাই, কিন্তু তোমার বাহ্যিক প্রেম, ভালোবাসা, আসক্তি যদি দেখাতে হয়, দুজনের জন্য সমান দেখাতে হবে। প্রথম স্ত্রীর জন্য যেরকম প্রেম ভালোবাসা দেখাবা, দ্বিতীয় জনের জন্য সেরকম দেখাতে হবে। যদি সুন্দরীর জন্য একটু বেশি দেখালা, আর যে একটু পুরান
বা একটু বয়স্কা তার জন্য একটু কম দেখালা, তুমি গুনাহগার হবা। এই জন্য আল্লাহর রাসূল যখন নাকি প্রয়োজনের খাতিরে বহু বিবাহ করে তিনি তখন আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে, আমি যতটুকু আমার যেখানে ক্ষমতা আছে সেখানে আপনি আমাকে ধরেন, কোনো আপত্তি নাই, কিন্তু যেখানে আমার ক্ষমতা নাই সেখানে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। অর্থাৎ অনেক সময় মানুষের মন থেকে একজনের প্রতি একটু বেশি আসক্তি হয়। দুইটা ছেলে, দুই ছেলে মেয়ে, তিনজন ছেলে মেয়ে, তিনজনের প্রতি মা বাবার আদর সমান থাকে না, একজনের প্রতি একটু বেশি আদর থাকে। কিন্তু ইসলামেও এটার অনুমতি নাই। আপনার আদর যদি দেখাইতে হয় তিনও ছেলেকে সমান আদর দেখাবেন, কিন্তু মনের মধ্যে যেটা একজনের প্রতি একটু বেশি আদর, এটার কি করবে? বলে না, এটা অসুবিধা নাই, ইসলামে এটা ঠিক আছে। তোমার মনের মধ্যে কি, এটার জন্য আল্লাহ ধরবে না, কিন্তু তোমার বাহ্যিক আদর তিন ছেলের জন্য যখন দেখাতে যাবে সমানভাবে দেখাতে হবে। প্রথম ছেলের জন্য বা সুন্দর ছেলের জন্য বা মেধাবী ছেলের জন্য তুমি একটু বেশি আদর দেখাবে, তার জন্য একটু ভালো জামা কিনবে, আর একটু কম সুন্দরী বা একটু কম মেধাবী সন্তানের জন্য তুমি একটু কম জামা কিনবে বা কম দামি জামা কিনবে, এই অনুমতি তোমার নাই। মারা যাওয়ার সময় তোমার একটু আদরের সন্তানকে একটু বেশি জমি দিয়ে গেলা আর অন্যকে তুমি একটু কম দিয়ে গেলা, এই অনুমতি নাই, তুমি গুনাহগার হলা। তো শুধু বাহ্যিক অধিকার দুজনের মধ্যে সমতা করা এটাই না, বরং তোমার মনের আচরণ, মনের কারণে যে আচরণটা বের হবে সেই আচরণ যাতেও সমান হয়। ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা। আল্লাহ তাআলা বলেন যে তোমার বহু স্ত্রীর মধ্যে তুমি কখনো ইনসাফ করতে পারবা না, কখনো ইনসাফ করতে পারবা না। হ্যাঁ, যদি মনের কথা হয়ে যায়, মনের ব্যাপারটা হয়ে যেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু এমন যেন না হয় ফালা তামিলু কুল্লাল মাইল, কারো প্রতি একটু বেশি ঝুঁকে গেছো আর কাউকে একটু ত্যাগ করে দিছো, এখন তাকে তুমি ঝুলন্ত অবস্থায় রেখে দিছো। ফাতাযারুহা কাল মুআল্লাকা, তার বাসায়ও যাও না, তার খোঁজ খবরও নেও না, বা তার প্রতি একটু আসক্তিও দেখাও না, এমন যদি হয় তোমার জন্য অনুমতি নাই। তো ইসলাম অনুমতি দিতে, কিন্তু শর্ত সাপেক্ষে, প্রয়োজনের খাতিরে। এমন না যে প্রয়োজন নাই। প্রয়োজন কি? যেটা আমি বললাম, এখনো অনেক স্বামীর মধ্যে, অনেক পুরুষের মধ্যে তার স্ত্রীকে নিয়ে তৃপ্ত থাকে না। হয়তোবা স্ত্রী অসুস্থ অথবা শারীরিকভাবে দুর্বল, যে কোনো কারণই হতে পারে। তো স্ত্রী পুরুষের প্রয়োজনের কারণেই অন্য আসক্তি পুরুষের মধ্যে আসে। তো সেই ক্ষেত্রে সে পরকীয়া প্রেমে জড়িয়ে না করে ইসলাম অনুমতি দিতে, তোমাকে যদি গুনাহ করতেই হয় তুমি জায়েজ ভাবে আরেকটা বিবাহ করো। যার সাথে তুমি খারাপ বা গুনাহের কাজ করতে চাও, তার অধিকার আদায় করে, তার মহর দিয়ে, তার ভরণ পোষণ দিয়ে তাকে তুমি জায়েজ ভাবে করো। আর কি? আর একটা হলো যে অনেক সময় অনেক দেশে যুদ্ধ বিধ্বস্ত হয়, যুদ্ধ লেগে গেছে, পুরুষ মারা যাচ্ছে, অনেক পুরুষ মারা যায়, তো নারী বিধবা হয়ে যাচ্ছে, অনেক নারী বিধবা, অনেক নারী তালাক প্রাপ্তা। তো এখানে একটা বিরাট একটা সামাজিক সমস্যা। যেমন বসনিয়ায় এভাবে নির্যাতন চালিয়েছে, গণহত্যা, যে সমস্ত পুরুষদেরকে মেরে ফেলছে। সেখানে যে পুরুষ ছিল মাত্র 10% আর নারী হলো 90%। তো এই নারী যে সমস্ত দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশ, বা যেখানে বিধবা নারী বা তালাকপ্রাপ্তা নারী বা নারীদের সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেড়ে যাবে, তো সেই সমস্ত নারীদের অধিকার রক্ষাটা কিভাবে হবে, বা সেই সমস্ত বিধবা নারীদের অধিকার রক্ষা কিভাবে হবে? একজন নারী, তার স্বামী যুদ্ধে মারা গেছে, তার সন্তান আছে, 4টা সন্তান আছে, 5টা সন্তান আছে, আর তারও নিজেরও অধিকার আছে। তো এমন কেহ নাই যে তাদের উপরে ভরণ পোষণ করবে, আর সেই নারীরও এতটুকু ক্ষমতা নাই সে চাকরি বাকরি করে এই 4টা সন্তান বা 5টা সন্তানের ভরণ পোষণ সে রক্ষা করতে পারে। তো এই নারীর অধিকারের কি হবে? আপনি যদি একজন শাসক হন, বা আপনি যদি একজন বিধায়ক হন, একজন আইন প্রণেতা হন, তাহলে আপনি এই নারীর অধিকার কি করবেন?
যেমন জার্মানি, আপনারা জানেন জার্মানি এখনো নারী এমপিরা তারা তাদের সংসদ সদস্যতে তারা তাদের সংসদে এই বিল উত্থাপন করেছে যে তাদের দেশে যেন বহু বিবাহের আইন পাশ করা হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক পুরুষ মারা গেছে, আর অনেক নারী এরকম বিধবা যে তাদের অধিকার রক্ষার কোনো উপায় নাই। ওই সমস্ত নারীদের অবস্থা পশু জন্তু জানোয়ারের মতো, তাদের অধিকার এরকম ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিল। তো সে সময় সেই নারীরাই আন্দোলন করেছে যে তাদেরকে যেন বহু বিবাহের অনুমতি দেওয়া হয়, যাতে এই সমস্ত নারীদের অধিকার রক্ষা হয়। আপনি এখন চিন্তা করেন, দুইজন নারী পাশাপাশি, একজন তার স্বামী নাই, যুদ্ধে মারা গেছে, বা যে কোনো কারণেই তালাক প্রাপ্ত হয়েছে, যে কোনো কারণে তার 4টা সন্তান আছে, তার ভরণ পোষণের কেউ নাই, তার যে মনোবাসনা সেটা তো দূরের কথা, মনের উদ্দীপনা সেটা তো দূরের কথা, তার জৈবিক তার যে জীবনের যে চাহিদা, খাবার দাবার, ভরণ পোষণ, বাসস্থান, সেগুলোই নাই। এখন এই নারীর অধিকার আপনি কি এভাবে দিবেন যে ঠিক আছে, তোমাকে তো এখন যে একেবারে বিবাহ করে নাই সে তো তোমাকে বিবাহ করবে না, যাও তোমাকে বিবাহিত কোনো পুরুষের সাথে বিবাহের অনুমতি দিলাম, তার দিকে লক্ষ্য করে এই অনুমতি দিবেন? নাকি ওই প্রথম স্ত্রী যার শুধু সমস্যা এতটুকু, যার অধিকার যেটা ক্ষুণ্ণ হচ্ছে, আমরা যে সমস্যাটা দেখতেছি সেটা কি, তার বাসস্থানও আছে, তার ভরণ পোষণও আছে, তার সব আছে, এখন তার স্বামী যদি দ্বিতীয় বিবাহ করে তার অধিকার কোন জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে? তার মনের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সে মনে মনে তার স্বামীকে একা পেতে চেয়েছিল, এখন তার স্বামী যদি আর একটা বিবাহ করে তাহলে তার স্বামীকে সে আগের মতো একা পাবে না, তার মনের বাসনা বা মনের অধিকারটা ক্ষুণ্ণ হচ্ছে। এখন আপনি দুই নারীকে যদি সমভাবে আনেন, যে ওই নারীর অধিকার, যার খাবার দাবার নাই, ভরণ পোষণ নাই, বাসস্থান নাই, জৈবিক চাহিদা নাই, কিছুই নাই, তার অধিকার রক্ষা করা আপনার জন্য বেশি প্রয়োজন? আপনি কি এটাকে বেশি যুক্তিযুক্ত মনে করবেন, নাকি ওই নারীর শুধুমাত্র মনের আবেগের অধিকার রক্ষা করা বেশি প্রয়োজন মনে করবেন? তো ইসলাম ন্যায়ের ভিত্তিতে, আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বিচার করেছেন যে অনেক সময় যুদ্ধ বিধ্বস্ত হবে, অনেক সময় নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে শেষ জমানায় নারীদের সংখ্যা এমন বেশি হবে, ওয়ায়াকসুরুন নিসা ওয়ায়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এমন হবে যে হাত্তা ইয়াকুনা রাজুলুন লিখামসিনা ইমরাতান, এক পুরুষ 50 জন নারীর সমপরিমাণ হবে, 50 জন নারীর জন্য একজন পুরুষ ভাগে পাবে, এরকম একটা যুগ আসবে। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করতেন। তো এরকম যুগ যদি আসে বা এরকম সময় যদি হয়, সেখানে আপনি ওই নারীর মনের অধিকার ক্ষুণ্ণ হওয়াটাকে আপনি কি অগ্রাধিকার দিবেন, নাকি ওই আরেক নারী যেই নারীর সমস্ত অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেইটাকে অগ্রাধিকার দিবেন? তো ইসলাম আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে বিচার করে দিয়েছেন, না এর একটু অধিকার ক্ষুণ্ণ হোক, অসুবিধা নাই, এর জন্য বৃহত্তর অধিকারকে আমার রক্ষা করতে হবে, এই জন্য বহু বিবাহের অনুমতি দিলাম। আল্লাহর রাসূল বহু বিবাহ করেছেন, কেন করেছেন? উনি কি শুধুমাত্র ফুর্তির জন্য করেছেন? উনি কি শুধু ফুর্তি করার জন্য, নারী ভোগ করার জন্যই করেছেন? মানুষ ফুর্তির জন্য বিবাহ করে কখন? যখন মানুষের মধ্যে 3টা জিনিস থাকে। একটা হলো মানুষের মধ্যে বিলাসী জীবনযাপন, যে তার খাবার দাবারে কোনো অভাব নাই, অভাবমুক্ত জীবনযাপন, খাবার দাবারে কোনো অভাব, সব 3 বেলা সে পেট ভরে খাচ্ছে, শুধু 3 বেলাই না, তারপরে আরো অনেক কিছু খাচ্ছে, তার খাবার দাবারে কোনো অভাব নাই, বাড়িতে কোনো অভাব নাই, ঘরে কোনো অভাব নাই, থাকায় কোনো অভাব নাই, পেটে কোনো অভাব নাই। তার হয়তো অনেক সময় বহু আসক্তি আসে, কিন্তু আল্লাহর রসুলের জীবনটা পুরোটাই অভাব। তার ঘরের ব্যাপারে আসছে, ওমা কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওমা ইউকাদু ফি বাইতিন নবী নার, যে আমরা এক চাঁদ দেখতাম, আর এক চাঁদ দেখতাম, আর এক চাঁদ, 3 চাঁদ, মানে 3 মাস পার হয়ে যেত, আল্লাহ রসুলের ঘরে কোনো আগুন জ্বলতো না।
শুধু 1-2 বেলা না খাওয়া না, 3 মাস না খাওয়া, এরকম অভাব। তো এমন অভাব যার পেটে ভাত নাই, তো তার বহু বিবাহের এমন কি আশা জাগবে? আর একটা হলো যে অনেক সময় শারীরিক বিলাসিতা যে পায়, যার কোনো কাজ নাই, বড়লোক কোটিপতি, যার নিজের কোনো চাকরি করা লাগে না, ওই লোক যে নাকি সকালবেলা যায় ব্যাংকে ঢুকে, সারাদিন মাথা খাটতে খাটতে জীবন শেষ, রাত 8টার সময় ব্যাংক থেকে বাইর হয়, তার বহু বিবাহের সব থেকে আসবে। সকালবেলা রিক্সা করতেছে, রাত 10টার সময় ঘাম গরমাক্ত হয়ে আসছে, তার বহু বিবাহের আশা থেকে আসবে। বহু বিবাহের আশা কার আসতে পারে? যার কোনো কাজ নাই, বসে বসে শুধু বাড়ি ভাড়া গুনে, বাড়ি আছে কয়েকটা, বাসা ভাড়া নেয় আর বসে বসে খায়, তার হয়তো আশা থাকতে পারে। তো আল্লাহর রাসূল কি এরকম ছিলেন? আল্লাহর রাসূল সকালে বের হইতেন, কোরআনের মধ্যে আছে ইন্না নাশিআতাল লাইল ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। আপনি সকালবেলা বের হন আর দাওয়াত দিতে থাকেন, মানুষ আপনারে গালি দেয়, মানুষ আপনার ধাক্কা দেয়, মানুষ আপনাকে মারে, এইটা করে, আর রাত্রবেলা আপনি বাড়িতে ফিরেন। অনেক সময় রাত্রবেলা আপনি আবার রাত্রবেলা কি ঘুমান? রাত্রেও ঘুমান না, সারা রাত আপনি তাহাজ্জুদ করতেছেন, হাত্তা তাতাওয়াররামা কদামাহু, 2 পা ফুলে যাচ্ছে। তো যার শারীরিক কোনো প্রশান্তি নাই, আল্লাহর রাসূলের শারীরিক কোনো প্রশান্তি নাই, তার বহু বিবাহের কি শখটা জাগবে? মানসিক প্রশান্তি থাকে, তাহলে বহু বিবাহের শখ জাগে, যে তার কোনো মানসিক কোনো চিন্তা নাই, কোনো শত্রু নাই, কোনো কিছু নাই, বা নিশ্চিন্তা। আল্লাহর রাসূল কি এরকম ছিলেন? তার মানসিক প্রশান্তি, মুনাফিকরা তার উপরে হামলা করতে চায়, কাফেররা তার উপরে হামলা করে, অমুক যুদ্ধ করতেছে, তার অমুক যুদ্ধের জন্য তৈরি হওয়া লাগতেছে, অমুক জায়গা থেকে হামলা করতেছে, ওই অমুক সব সময় তার পেরেশানি, সব সময় তার চিন্তা। তো তার বহু বিবাহের শখ কি জন্য আসবে? তো আল্লাহর রাসূল বহু বিবাহ কোনো শখে করেন নাই, কোনো ফুর্তির জন্য করেন নাই। যদি আল্লাহর রাসূল বহু বিবাহ ফুর্তির জন্য করতেন, তাহলে 25 বছর যখন নাকি তার পূর্ণ যৌবন, সেই সময় করতেন, তার যৌবন সে মিটাইতেন, সেই সময় এক বৃদ্ধ নারীকে নিয়ে বসে থাকতেন না। আল্লাহর রাসূলের বয়স হলো 25 বছর, আর তিনি বিবাহ করতেছেন এক 40 বছরের নারী, যার শরীরের চামড়া ঝুলে গেছে, যার সবকিছু ঝুলে গেছে, যার মধ্যে যৌবন নাই, যৌবনতা নাই, তেমন এক বৃদ্ধ নারীকে বিবাহ করতেছেন, আর তার সাথে 25 বছর জীবন কাটাচ্ছেন। তাই না, তিনি মারা যাওয়ার পরে যাকে বিবাহ করতেন, হযরত খাদিজা যখন মারা গেছেন, তারপর কাকে বিবাহ করতেন? যদি উনি ফুর্তি করার জন্য বিবাহ করতেন, তাহলে এক সুন্দরী নারী, আর খাদিজার চেয়ে যুবতী এক নারীকে বিবাহ করতেন। কিন্তু কাকে বিবাহ করতেন? সাউদা বিনতে জামাকে। আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী খাদিজা মারা যাওয়ার পরেই যাকে বিবাহ করতেন, 54 বছর বয়সে যাকে বিবাহ করতেন, আল্লাহ রাসূলের বয়স হলো 52 বা 53, আর বিবাহ করতেন সাউদা বিন জামা, তার বয়স হলো 64 বছর। যে সাউদা বিন জামা, যার নারীর বয়স হলো 64 বছর, তার মধ্যে কি আকর্ষণটা থাকবে? তো এই সমালোচকরা যে আল্লাহর রাসূলকে নিয়ে যে সমালোচনা করে, যে আল্লাহর রাসূল বহু বিবাহ করতেন ফুর্তি করার জন্য, নারীবাদী ছিলেন, নারী আসক্তি ছিলেন, এগুলো যদি একটু আমরাও তাদের সন্দেহে, তাদের সমালোচনায় আমরাও একাত্মতা ঘোষণা করি, আমরা যদি একটু বৃহত্তর দৃষ্টিতে যদি তাকাই, আল্লাহর রাসূলের জীবন যদি একটু